মহামারী করোনার কবল থেকে, মহামারী করোনার থাবা থেকে আমাদের হায়াত দারাজ করেছেন। এটা আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন, ঠিক কিনা বলে? চাইলে আমাদের কিন্তু করোনা দিয়ে মেরে ফেলতে পারতেন, পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন আজকের এই দিন, এই পরিবেশটা দান করার জন্য, ঠিক কিনা বলে? অতএব সে আল্লাহর প্রতি আমাদের প্রাণ উজাড় করে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক সাইয়েদনা মুকাররম নূরে মুজাসসাম আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা নবীকুল শিরোমণি মানবকুল সর্দার, আমাদের কলিজা অন্তরের অন্তর প্রাণ প্রিয় ব্যক্তি, পৃথিবীর একমাত্র মাস্টার, কিয়ামতের শ্রেষ্ঠতম ব্যারিস্টার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে সূরা আর রহমান থেকে 4টি আয়াত তেলাওয়াত করেছি। এই 4 আয়াতে হয়তো পৌঁছাতেই পারবো না, যতটুকু সময় পারি আল্লাহ পাক যেন আপনাদের খেদমতে কোরআনের সঠিক সেই ভাষাগুলি বের করে দেন যা আমাদের জন্য হেদায়েতের যথেষ্ট হয়। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আসুন আলোচনা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন আর রহমান, অতীব দয়ালু, অধিক দয়াময় রহমান। জোরে বল সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি আল্লাহর হাবিব সারাটা জীবন মানুষের মাঝে দাওয়াত প্রচার করেছেন। আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহকে সিজদা করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। হঠাৎ করে একদিন নবীজি ডেকে বলছেন রহমানের গোলামি করো, রহমানের দাসত্ব করো, রহমানের তাবেদারি করো, রহমানকে সিজদা করো। এই কথাটা বলা মাত্র শহরের, নগরের, বন্দরের লোকজনের ভিতরে কৌতূহল শুরু হয়ে গেল, আলোচনা সমালোচনার ঝড় শুরু হয়ে গেল। একে অপরকে বলা বলে শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন আগ পর্যন্ত আল্লাহর দাসত্ব করার জন্য বলেছেন, কিন্তু আজকে আল্লাহকে বাদ দিয়ে রহমানের ঘোষণা দিতেছেন। কে এই রহমান? কি তার পরিচয়? কোথা থেকে তার সঙ্গে সাক্ষাৎ হলো? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার কথা বলেছেন, কিন্তু আল্লাহকে বাদ দিয়া আজকে রহমানের কথা প্রচার করেছেন। কে এই রহমান? কি হলো তাদের মাঝে? কারণটা হলো সেই সময়কার মানুষেরা রহমানকে চিনত না। এবার এক পর্যায়ে এই কথা বলে খণ্ডানোর জন্য বিশ্ব নবীজির কাছে সূরাতুর রহমান নাজিল হয়ে গেছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এজন্য সূরাতুর রহমানের আরেকটা নাম হলো আরুজ। আরুজ শব্দের অর্থ হলো নববধূ। জোরে কোন কি বধূ? নববধূ। আমার ভাইরা, এই জন্যই সূরাকে নববধূ বলা হয়, কারণ একজন নববধূকে সাজাবার জন্য সুন্দর লাল বেনারসি শাড়ির প্রয়োজন হয়, ঠিক কিনা? যারা বিয়ে করেছেন তারা জানবেন, যারা বিয়ে করেন নাই তারা এখনো টের পায় নাই, নাকি? এখন তো আর বিয়ে করা লাগে না, বিয়ের আগে সব ডিজিটাল বিয়ে হয়ে যায়।
কথা কোন ঠিক কিনা? নিজেরা নিজেরাই পণ্ডিত হয় আর হুজুর আর কাজে লাগে না। এখন ফোনে শুধু নিজেরা নিজেরাই কবুল করে। আছে না না? জোরে কথা আছে না না? আপনার এখানকার হয়তো যুবকেরা ভালো আছে, এগুলি করে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, একটা মহিলাকে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত হেড টু ফুট অল বডি সুন্দর করে সাজানোর পরে সেটা নববধূ হয়, ঠিক কিনা? যত কালা আলকাতরা মার্কা হয় এরপরেও দেখবেন ওইটা সুন্দরের চেহারায় ঝকঝক করে। সব 2 নাম্বার ডুপ্লিকেট। কথা কোন ঠিক কিনা? রাতের বেলায় বিয়ে হয়েছে, কত সুন্দর, বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর মনে হলো অনেক দূর থেকে এসেছি, জার্নি করেছি, শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে, একটু ফ্রেশ হওয়া দরকার। বাথরুমে গেল, সুন্দর করে ফ্রেশ হয়ে ঘরের ভিতরে যখন ঢুকেছে, স্বামী বেচারা বলছে, আপনি তাড়াতাড়ি বাহিরে যান, এটা আপনার কক্ষ নয়, এটা আপনার রুম নয়, এই ঘরে আপনি থাকতে পারবেন না। মহিলাটি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এটা তো আমারই রুম, ইনার সঙ্গে আমারই তো বিবাহ হয়েছে, কেন আমাকে তাড়িয়ে দেন? উনি বলছেন, না না, আপনি ভুল করছেন, এই ঘর তো আপনার না। কারণটা কি ভালো করে যারা বোঝার তারা কিন্তু বুঝে দিয়েছে, এই জন্য অনেকে হাসতেছে। স্ত্রী বলছে, এটা তো আমারই রুম, আপনার সঙ্গেই তো আমার বিবাহ হয়েছে। স্বামী বলছে, এটা হতে পারে না, কারণ আমি বিবাহ করেছিলাম আসমানের তারা, নাকি চাঁদের মতো সুন্দর চেহারা, কিন্তু এ তো দেখতেছি আলকাতরা। কারণটা হলো একটাই, বর্তমান যুগ শুধু ডুপ্লিকেট আর ডুপ্লিকেট। মুসলমানদের ভিতরেও সব এখন ডুপ্লিকেট। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র খলসটা আছে, শুধুমাত্র উপরের পোশাকটা ঠিক রয়েছে। ও বাজার, ইবলিশের টার্গেট কিন্তু আপনার টুপি দাড়ি খোলা নয়, বিজাতিদের টার্গেট কিন্তু আপনার টুপি দাড়ি নামাজ থেকে বিচ্যুত করা নয়। বিজাতিদের টার্গেট হলো আপনার অন্তরটাকে নষ্ট করে দেওয়া। পুরো গাড়ি ঠিক আছে, রাস্তার মধ্যে গাড়ি দাঁড়ানো, যদি জিজ্ঞেস করেন, ভাই গাড়ি তো দেখতে ভালোই আছে কিন্তু চলে না কেন, দাঁড়িয়ে রয়েছেন, বলবে তেল নাই। কি নাই? তেল নাই। পুরো গাড়ি ঠিক আছে, ড্রাইভারও ঠিক, তেল যদি না থাকে ওই গাড়ি চলবে? কথা বলেন, চলবে? বিজাতিদের টার্গেট হলো মুসলমান নামাজ পড়বে, টুপি রাখবে, দাড়ি রাখবে, জুব্বা পরবে, কোনো অসুবিধা নাই, এনজিও ঢুকায় দাও, সুদ ঢুকায় দাও মুসলমানের ভেতরে। যদি সুদের টাকা খায়, ওই টাকা দিয়া বডি তৈরি করে, আর ওই বডি দিয়া যদি আল্লাহকে সিজদা করে, আল্লাহ একটা সিজদাও কবুল করবে না, ঠিক না? আজকে সব জায়গায় দেখেন সুদের কারবারটা এমন ভাবে ঢুকেছে, আলেম ওলামা থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত এর থেকে বাঁচে না। কথা কোন ঠিক না? সুদের টাকা খাইতে খাইতে দেহটাকে নষ্ট করে ফেলেছে। এজন্য যতই দোয়া করা হয়, দোয়া কামে লাগে না, ঠিক কিনা? ঠিক কিনা বলে? আমার গভীর মনোযোগ দেন। হযরত মুসা পয়গম্বর ৭০,০০০ লোক নিয়ে দোয়া করা শুরু করেছেন, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, জমিনে বৃষ্টির প্রয়োজন। কে দোয়া করছেন? কে দোয়া করছেন? মুসা পয়গম্বর, ছোটখাটো কোনো মানুষ না, আল্লাহর পয়গম্বর, নবী, যাকে আল্লাহ কালামুল্লাহ, কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। এই মুসা নবীজি দোয়া করছেন, ৭০,০০০ সাহাবী নিয়ে কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা তুমি যতই দোয়া করো দোয়া কবুল হবে না, কারণ ৭০,০০০ লোকের ভিড়ে একটা মানুষ রয়েছে, যেই মানুষটা জেনা করেছে, জেনার কারণে, ওই একজনের কারণে তোমাদের কারো দোয়া কবুল হবে না।
আজকে সারা বাংলার জমিন খুঁজে দেখেন, একজন নয় প্রতি হাজারে কয়েকজন পাওয়া যাবে জেনাকার। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এত জেনাকার নিয়া আমরা আলেম ওলামা দোয়া করি, কিন্তু জনগণ বলে হুজুর দোয়া কবুল হয় না। হবে কিভাবে? জমিনটা তো গুনাহগারে নষ্ট হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহর নবীজি রহমানের যখন প্রচার শুরু করে দিলেন, ও বাজান, লোকেরা ডেকে বলল, কে এই রহমান? কি তার পরিচয়? আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দিয়েছেন কিভাবে? ভালো করে লক্ষ্য করেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আর রহমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাই দেন রহমান হলো তিনি আল্লামাল কুরআন, যিনি দয়া করে মানুষকে কোরআন শিখিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাই, কোরআন শিখার কথা আল্লাহ এখানে কেন বলেছেন? যেহেতু কোরআন হলো মানবতার গাইডলাইন। জোরে বল কি গাইডলাইন? মানুষকে দেখাবার পথ দেখাবার জন্য একটা নির্দেশনা, একটা আলো, একটা বাতি, একটা পথ প্রদর্শক, একটা দিক নির্দেশনা, একটা জীবন চালানোর চাবিকাঠি, তার নাম হলো কোরআন। আর এই কোরআন যার ভেতরে থাকবে না, সে কোনোদিন মানুষ হবে না। জোরে কোন ঠিক কিনা? একটু ভালো করে বোঝেন, আমাদের সমাজে গরু আছে না? চিনি তো আমরা। গরুগুলির যখন বাছুর হয়, আমরা কিন্তু বলি, এই বাছুর গরুর মতো গরু হয়েও। এটা কোনোদিন বলি? কথা বলেন, বলি? ছাগলগুলারে কোনোদিন বলছি এটা ছাগলের মতো ছাগল হয় নাই? কথা বলেন? কিন্তু মানুষ যখন দেখি আমরা তখন বলি, বাবা মানুষের মতো মানুষ হও। কথা কোন ঠিক কিনা? আমরা বলি কিনা মানুষের মতো মানুষ হও? তার মানে বোঝা গেল গরুর পেট থেকে যদি বাছুর হয়, ওটা গরুই হয়। ছাগলের পেট থেকে যদি ছাগলের বাচ্চা হয়, ওটা ছাগলই হয়। মুরগির পেট থেকে, ডিম থেকে যদি বাচ্চা বের হয়, ওটা মুরগি হয়। কিন্তু মানুষের পেট থেকে মানুষ বের হলে ওটা মানুষ হয় না, ওইটাকে মানুষ বানাইতে হয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে কোরআন তোমাকে এই জন্য শিখালাম, এই কোরআনটা হলো তোমাকে মানুষ বানাবে, মানুষের মতো মানুষ বানাবে। কারণ আমরা আমাদের সমাজে যা দেখতে পাই, এইগুলি মানুষ নয়, এইগুলি হলো জনসংখ্যা। শুধু গণনায় থাকে এইগুলি, কিন্তু মানুষে নয়। জোরে কোন ঠিক কিনা? যার কারণে বাংলার জমিনে ঘুরে দেখলাম, যে জায়গাতে যাই শুনি যে হুজুর মসজিদে মুসল্লি নাই। 1000 জনবসতি গ্রামে বসবাস করে, মসজিদে মাত্র লোক হয় 5 ওয়াক্তের 4 ওয়াক্তের লোক হয় হচ্ছে 20 জন, 22 জন, 25 জন। জুম্মার দিনে হয় 200-250 জন। কথা কোন ঠিক কিনা? নাকি আপনারা এলাকাতে অনেক হয়? সবাই মনে হয় নামাজ পড়ে না? এলাকায় সবাই নামাজ পড়ে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। জোরে কোন আমিন। এছাড়া মনে হয় জায়গার সমস্যা। যদি সমস্যা হয় একটু চেপে বসুন, একটু ধাক্কা মারুন, একটু নড়াচড়া করুন। রাসূল বলেছেন, কোরআনের মাহফিলে গিয়ে, ইসলামী মাহফিলে গিয়ে তুমি যত জায়গায় বসবে, প্রত্যেকটা জায়গা তোমার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই জায়গাতে তোমার বান্দা আব্দুর রহমান, আব্দুর রহিম বসে বসে কোরআন শুনেছিল। একজন সাক্ষী দেবে, 2 জন সাক্ষী দেবে। বারবার যখন জায়গাগুলি সাক্ষী দেবে, আল্লাহ বলবে, অবশ্যই সত্য বলেছ, আসো আব্দুর রহমান জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এজন্য কেউ এক জায়গায় বসে থাকবে না, একটু হলেও নড়াচড়া করেন আর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু দাঁড়েন, সবাই একটু করে আগান, পেছনে জায়গা সমস্যা, একটু করে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? কোরআন তো এত মধুর, কাফির মুশরিকরা সারা রাত যারা কোরআনের বিরোধিতা করেছে তারাও রাসূলের কণ্ঠে কোরআন শুনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পড়িতে খোদার কোরআন কত ভালো লাগে, শুনিতে আল্লাহর কালাম কত মজা লাগে। কোরআনেতে এত জাদু, কোরআনেতে এত মধু, কে জানিত আগে। পড়িতে আল্লাহর কালাম কত ভালো লাগে। জোরে জোরে কোন আমিন। আমার ভাইরা, এইবার বিশ্ব নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিতেছেন, জানায় দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা রহমানের ব্যাপারে প্রশ্ন করেছে আপনি তাদেরকে জানায় দেন, রহমান হলেন তিনি যিনি মানুষকে দয়া করে কোরআন শিখিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, কিতাবের ভিতরে এসেছে বনি ইসরাঈলদের একজন ব্যক্তি একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, একাধারে 99টা খুন করেছে। কয়টা? জোরে কোন কয়টা? আমরা তো এত খুন করি নাই নাকি? 2-1টা করেছে, একটাও না। আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে কোন আমিন। ইসলাম এই সব পছন্দ করে না। হত্যা খুনের সাথে ইসলামের কোনো সম্পর্ক আমার ভাইরা, একটা নয়, দুইটা নয়, 99টা খুন করেছেন। এরপরে আল্লাহ পাক তার অন্তরে হেদায়েতের মশাল জ্বালায় দিয়েছেন। এই লোকটি এতগুলি খুন করার পরে ভিতরে ভয় এসে গেল। কারণ মানুষ যখন আস্তে আস্তে করে বয়সের প্রাদুর্ভাবের দিকে এগিয়ে যায়, বয়সের সীমানার শেষের দিকে যখন রওনা হয়, অটোমেটিক ভাবে দেখবেন তার অন্তরটা আল্লাহর দিকে রুজু হয়। ঠিক কিনা বলেন? কারণ তার মনে হয় এই সুন্দর ধরনের আমি যদিও তাকে ভালোবাসি, কিন্তু ধরনী আমাকে ভালোবাসে না। বাসে নাকি? যদি বাসতো তাহলে তো আমার দাড়ি আপনার দাড়ি পাকতো না। ঠিক কিনা? তাদের কাছেই থাকতো। তার মানে বোঝা গেল এই ধরনী আপনাকে ভালোবাসে না। আস্তে আস্তে করে আপনার থেকে রসগুলি শোষণ করে করে আপনার দেহটাকে পঙ্গ করে, বিকলাঙ্গ করে, দুর্বল করে মাটির কবরে ছুঁড়ে ফেলে দিবে। কথা কোন ঠিক কিনা? সেই ধরার জন্য আমরা আজকে পাগল হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার মুসলমানেরা, এইবার এই লোকটা একটা নয়, দুইটা নয়, 99টা পর্যন্ত খুন করেছেন। হঠাৎ করে মনের ভিতরে তার আকর্ষণ জেগে গেল, ভীতি সঞ্চার হয়ে গেল। মনে মনে ভাবলো, আমি তো পাপাচারের মধ্যে ডুবে গেলাম, আমার এবার উচিত অন্তত পক্ষে আল্লাহর দিকে ধাবিত হওয়া। যেহেতু আমি এক সময় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে তো যেতেই হবে। তাহলে আমাকে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য একটা ব্যবস্থা করা দরকার। এইবার আল্লাহর বান্দা নিজের ক্ষমার জন্য অনুসূচিত হয়ে, দগ্ধ হয়ে আস্তে আস্তে করে ঘুরে বেড়ালেন। একজন আল্লাহর বান্দার কাছে যে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দা, বলুন তো দেখি কি কাজ করলে কিভাবে আমার এই পাপগুলি মোচনা হবে? আল্লাহর বান্দা বলছেন, কি পাপ করেছো তুমি? লোকটি ডেকে বলল, একটা নয়, দুইটা নয়, 99টা আমি খুন করেছি। এবার আমার পাপ কি আল্লাহ ক্ষমা করবেন? ওই আল্লাহর বান্দা ডেকে বলছে, সর্বনাশ, এতগুলি পাপ করেছো, তোমার যে মহা গুনাহ হয়েছে এটা আল্লাহ ক্ষমা করবে না। এবার বনি ইসরাঈলের এই লোকটির ভিতরে রাগ হয়ে গেল। তিনি চিন্তা করলো, আল্লাহ যদি ক্ষমা না করে তোরেও আমি আর ছাড়বো না। ওরেও হত্যা করে ফেলেছে। কয়টা হলো? কথা বলেন। সেঞ্চুরি করে ফেলেছে।
তারপরে অন্তরের ভিতরে ভয় যায় নাই, কারণ যেহেতু আলো সন্ধানে রওনা হয়েছে, আলো না পাওয়া পর্যন্ত মন আর ক্ষান্ত হবে না। আমার ভাইরা, 100টা খুন করার পরে এবার দ্বীনের মশালের উদ্দেশ্যে রওনা হলো। হঠাৎ করে একজন আল্লাহর বান্দার কাছে গিয়ে দাঁড়ালো, একজন আলেমকে যে বলল, আল্লাহর বান্দা, ও আলেম, আমাকে একটা সমাধান দাও দেখি। একটা একটা করে 100টা পর্যন্ত আমি খুন করেছি, এত গুনাহ করে ফেলেছি যে আমার মন বলে আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। আল্লাহ কি কোনো উপায় রাখে নাই যেইভাবে আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দিবে? আল্লাহর বান্দা আলেম ডাক দিয়া বলছে, আল্লাহর গোলাম, যদি তুমি গোটা পৃথিবীর সমতুল্য অপরাধ করো, আল্লাহর কাছে যদি মাথাটা নত করে দিয়া চোখের পানিগুলি ছেড়ে কান্দো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে কাল সুবহানাল্লাহ। রহমান কাকে বলে ভালো করে শোনেন, কান খুলে দিলের কানটা লাগায় শোনেন। বাহিরের কান লাগানো যাবে না, কারণ বাহিরের কানের ভেতরে শুধু কোরআন হাদিসের কথাই থাকে না, আরো কিছু থাকে। জোরে কান ঠিক থাকে কিনা? এই যে বর্তমান যে যুবক ভাইরা ইউটিউব চালান, সবচাইতে বেশি ইউটিউবে যেটা এখন ঝড় তুলেছে তার নাম কি? হ্যাঁ, কাঁচা বাদাম না? তার মধ্যে বোঝা গেছে আপনারাও একটু ইউটিউব চালান। সবচাইতে বেশি বর্তমান ইউটিউবে ফেসবুকে ঝড় তুলেছে কাঁচা বাদাম। আহারে কাঁচা বাদাম, এটা যদি ভাজা বাদাম হইতো তাও একটা কথা ছিল। যারা বাদাম ভেজে বিক্রি করে এই লোকগুলি অন্তত বুঝতো যে আমাদের পক্ষে কিছু হচ্ছে, কিন্তু এমন একটা ব্যতিক্রম সিস্টেম ভাইরাল হয়েছে যেটা কোথাও খায় না, কেউ বিক্রি করে না, কাঁচা বাদাম। ভাজা বাদাম আল্লাহগুলার যে কি অবস্থা আল্লাহ জানে, ঠিক কিনা কথা বলে আমার বন্ধুগণ? দেখেন, আমাদের সিস্টেমটাই উল্টা। যেটা আমাদের জন্য প্রয়োজন, কল্যাণকর, এটার মধ্যে আমরা নাই, যত উল্টাটার মধ্যে আমরা আছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের উচিত হচ্ছে মসজিদে নামাজের সংখ্যা বেশি হওয়া, কিন্তু দেখবেন যাত্রার প্যান্ডেলে, গানের মঞ্চে, থিয়েটারে, নাচে, হাবিজাবি এইগুলোর মধ্যে বেশি মানুষ, মসজিদে কম। কথা বলেন ঠিক কিনা? আমাদের উচিত হলো ইসলামী জ্ঞানে জ্ঞানবান হয়ে ইসলামী দিনগুলিকে উদযাপন করা, কিন্তু আমরা যত করতেছি, সামনেই আসতেছে 14 কি আসতেছে 14 ফেব্রুয়ারি। কি দিবস? ভালোবাসা। কি একটা গান, জানুয়ারিতে হলো দেখা, ফেব্রুয়ারিতে পরিচয়। আপনারা আবার কয়েন না হুজুর গান গান, বোঝানোর স্বার্থে বলছে। জানুয়ারিতে হলো দেখা, ফেব্রুয়ারিতে পরিচয়, মার্চ এপ্রিল গেল দুটি মন কাছে এলো, মে আর জুন গেল দিতে হৃদয়। নাউজুবিল্লাহ, শরীফ কি অবস্থা! 6 মাস লাগে ওর ভালোবাসতে, ঠিক এরকম। জানুয়ারি থেকে শুরু করছে, একেবারে 6 মাস লাগছে তার ভালোবাসতে। এরপরে 1 বছর পরে মাত্র একদিন ভালোবাসা দেবে, আর 364 দিন কাছেই যাবে না। ও কি মানুষ না জানোয়ার? ধরে কোন মুসলমান তো ভালোবাসবে প্রতিদিন, ঠিক কিনা বলেন? প্রতিদিন মুসলমান ভালোবাসবে। এই জন্য যারা মা বোন আজকে আলোচনা শুনতে আসছেন, মাদের কাছে অনুরোধ রইল, মেয়েকে বিয়ে দিবেন একজন নামাজি ছেলের সঙ্গে। যারা বোন রয়েছেন, নিজেরা যদি সব চয়েস করে নেন মোবাইলের মাধ্যমে, আপত্তি নাই, নেন, এখন তো যুগটাই তাই। চয়েস করে নেন, কিন্তু প্রথম শর্ত লাগাবেন 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? কথায় কথায় এসে যায়, বলবো বলবো। বিশ্বনবীর কাছে একজন মহিলা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহের বয়স হয়েছে, আমার বিবাহের ইন্তজাম করুন, আমার অভিভাবক বলতে কেউ নেই। সমাজের দায়িত্ব হলো কোনো মেয়ে যদি উপযুক্ত হয়, কোনো ছেলে যদি উপযুক্ত হয়, জেনা ব্যভিচার করার সুযোগ যেন না পায়, সমাজস্থ প্রধানবর্গকে তার পাত্রস্থ করে দেওয়ার সুব্যবস্থা করা ইসলামী আইন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন তো এইগুলো আর করে না, সব সামসে থাকে। এই মহিলাটি বিশ্ব নবীকে দিয়ে বলছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবাহের ব্যবস্থা করুন, কিন্তু অবশ্যই আমি তাকে বিবাহ করব যে আমার তিনটা শর্ত মেনে নেবে। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো আমাকে বিবাহ করার পরে প্রতিদিন রোজা রাখতে হবে। কি রাখতে হবে? প্রতিদিন তাকে রোজা রাখতে হবে। দুই নাম্বার শর্ত হলো সারা রাত এবং সারা দিন তাকে কোরআনুল কারীম 2 খতম দিতে হবে। রাতে এবং দিনে প্রতিদিন তাকে 2 খতম কোরআন শরীফ খতম দিতে হবে। আর 3 নাম্বার হলো সারাটা রাত তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য নফল নামাজ পড়তে হবে। শর্তগুলি খুবই সহজ নাকি বল? খুবই সহজ। ছোট যুবক আছেন নাকি শর্ত দিয়ে দেখে বিয়ে করবেন? এ বিয়ে করে লাভটা কি? কিছুই তো হবে না। আমার বিশ্বনবী যে শর্ত ছড়ে দিলেন, যুবকদের কেউ দেয় না, কারণ এই বিয়ে করে তো কোনো লাভ হবে না। বন্ধুরে, একজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, শর্তে রাজি আছে, বিবাহ করতে চাই। বিশ্বনবী বললেন, ভালো করে শোনো, শর্ত কিন্তু। বলে, হ্যাঁ রাজি। বিবাহ হয়ে গেল। যেহেতু সময় কম, ঝড়ের গতিতে আগাচ্ছে ভাই। বিবাহ হয়ে গেল। এইবার এই মহিলাটি সংসার শুরু করে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আস্তে আস্তে করে দিনগুলি পার হওয়া শুরু করে দিল। এক পর্যায়ে মহিলাটা এসে বিশ্বনবীর কাছে নালিশ জানালো, সালিশ জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, ধোঁকাবাজি করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীর সংসার আমি আর করব না, ঘর করব না। ও মা বোনেরা, কথাগুলি ভালো করে শোনেন। এবার আল্লাহর রাসূল সাহাবীকে তলব করলেন। সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, কেন তুমি মিথ্যা বললে? আল্লাহর নবীজির সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি মিথ্যা বলি নাই। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। মহিলাটি ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর শর্ত ছিল আমাকে যদি বিবাহ করে তাহলে 1 নম্বর শর্ত হলো তাকে সারাটা দিন রোজা রাখতে হবে। হুজুর বিবাহের পর থেকে শুরু করে আজ পর্যন্ত একদিনও রোজা রাখে নাই। প্রতিদিন দুপুরবেলা আমার সঙ্গে একসঙ্গে খানা খেয়েছে। আল্লাহর নবী বলছেন, সাহাবী রে, কথাটা কি সঠিক? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একদম সঠিক। তাহলে তুমি মানলে কিভাবে? সাহাবী বলছে, হুজুর আমি মিথ্যা বলি নাই, আমি রোজাও রেখেছি, আবার খাবারও খেয়েছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হলো সারা রাত তাকে নফল ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। মহিলাটি ডাক দেয়া বলছে, হুজুর সারা রাত ও আমার সাথে ঘুমাইছে, নাক ডাকাইছে, একটু নামাজ পড়ে নাই। সাহাবী ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সঙ্গে ঘুমিয়েওছি, আবার নামাজও পড়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত হলো দিনে 1 খতম, রাত্রে 1 খতম কোরআন শরীফ পড়তে হবে। ওই মহিলাটি ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, একদিনও আমি সেটা দেখতে পাই নাই। কিভাবে তাহলে তার শর্ত মানলো? তাহলে একটু চিন্তা করেন তো, শর্তগুলি সহজ না কঠিন? রাসূল নিজে অবাক হয়ে গেলেন। সাহাবী বলছে, আমি শর্ত মেনে নিয়েছি, মহিলা বলছে একটাও মানে নাই। তাহলে কারটা ঠিক হবে? আমার ভাই, এবার যুবক ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার জবানিতে বলেছেন যদি কেউ রমজান মাসের রোজাগুলি পূর্ণ করে এবং শাওয়াল মাসের 6টা সাক্ষী রোজা যদি রাখে, 365 দিন রোজা রাখলে, 60 দিন রোজা রাখলে যে সওয়াব হবে, আল্লাহ পাক পূর্ণ 1 বছরের রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল ভাবছে সর্বনাশ, সাহাবী চালাক কত রে, কায়দা করে মেরেছে, ঠিক কি না? এবার মহিলাটি ডাক দিয়া বলছে, হুজুর বুঝলাম এই জায়গায় চালাকি করেছে, তাহলে রাতে দাঁড়িয়ে থেকে নফল ইবাদত করতে হবে, এটা কি করে করলো? তো ঘুমাইছে। সাহাবী ডাক দিয়া বলছে, হুজুর
আপনার পবিত্র জবান থেকে শুনেছি, যদি কেউ ঈশার নামাজ জামাতে আদায় করে আর ফজরের নামাজটা জামাতে আদায় করে, ঈশা আর ফজরের নামাজ যারা জামাতে আদায় করলো, আল্লাহ পাক সারা রাত দাঁড়িয়ে থেকে নফল ইবাদতের সওয়াবটা আমলনামায় দিয়া দিবে। আল্লাহ রাসূল দেখছে, বাবারে ব্রেন রে, সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে নামাজীদের ব্রেন, এটা হচ্ছে ইমানদারের ব্রেন, মুমিনের ব্রেন। স্ত্রীর কাছেও সময় দিবে, ভালোবাসাও দেবে, আবার আল্লাহর হকও আদায় করবে। সুবহানাল্লাহ। ওই গাঁজাখোরের কাছে বিবাহ হলে এটা হবে, ও তো আইলে বিলে কাইট হয়ে থাকবে। কথা বল ঠিক কিনা? একজন মহিলা ওয়াজ শুনেছিল, কোন মহিলা যদি হুজুরের স্বামীর পাওটা নিজের চুল দিয়ে মুছায়া দেয়, তাহলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। মহিলা তো আজকে চান্স দিয়েছে, এই সওয়াব আর ছাড়া যাবে না। বাড়ি গিয়ে মনে করেন চুল রেডি, অনেক রাত্রে বুলুর বাপ বাড়ি এসেছে, বোঝেনি তো, ঘুরতে ঘুরতে আসলো। ও তো যেখানে কাজ সেখানেই ছিল, পরেই ঘুম শুরু। মহিলা চিন্তা করিল, স্বামীর খেদমতে জান্নাত, এই চান্স ছাড়া যাবে না। জীবনে বহু গুনাহ করেছি, আজকে অন্তত সুযোগটা নিয়ে জান্নাতে যাওয়া যায় কিনা দেখি। এবার স্বামীর পা মুছায় দেয়, চুল তো কাছেই আছে, যত মুছায় তত শুধু গন্ধ বের হয়। চিন্তা করিল, সর্বনাশ, জান্নাতে মানুষের গন্ধ তো এইরকম হওয়ার কথা না, এতটা বিশ্রী আর দূষিত গন্ধ যেটা নাকি আর সহ্য হয় না। তাহলে এত সকালেই কি জান্নাতে চলে গেলাম? জান্নাতের সুঘ্রাণ শুরু হয়ে গেল, ব্যাপারটা কি? আস্তে আস্তে করে আরো মুছে, যত মুছে তত গন্ধের জন্য তীব্রতা আরো বেড়েই চলেছে। চিন্তা করলে একটু বাতি জ্বালায় দেখা দরকার, আসলে জান্নাতেই আছি না দুনিয়াতেই আছি। বাতি জ্বালানোর পরে দেখে এ তো এমন জায়গা দিয়ে এসেছে, আদমের লাদা যেখানে পড়েছিল ওইগুলি শুদ্ধ পায়ে করে দিয়েছে। পরে চিন্তা করলো, এরপরে যদি কোনোদিন ওই ওয়াজ শুনি, তারপরে হুজুরের শিক্ষা দেবে। অনেকদিন পরে আবার মাহফিল, হুজুর আসছে। হুজুর যখন ওয়াজ শুরু করেছে, মহিলা ডাক দিয়ে বলছে, হুজুর শুধু মহিলাদের বললেন না যে পা মুছাই দিতে, স্বামীদেরকেও বলবেন পা ধুয়ে যেন সয়। এজন্য আপনাদের বলি, বাবা নামাজি হয়ে যান, স্ত্রীও জান্নাতে যাবে, আল্লাহ আপনাকেও জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাই, বিশ্বনবীজি দেখলেন আমার সাহাবী তো অনেক চালাক। এক পর্যায়ে ওই মহিলা ডাক দিয়া বলছে, হুজুর বুঝতে পারলাম, তাহলে কোরআন তেলাওয়াতের সওয়াবটা কিভাবে হলো একটু জানায় দেন। সাহাবী ডাক দিয়া বলছে, হুজুর আপনি বলেছেন ফজরের নামাজের পরে সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, মাগরিবের নামাজের পরে সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার যদি কেউ পড়ে, আল্লাহ পাক রাতে আর দিনে পূর্ণ 1-2 খতম কোরআনের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। কত চালাক! আল্লাহ রাসূল মহিলাকে ডাক দিয়া বললেন, মহিলা স্বামী পাইছো, বরকতওয়ালা স্বামী, জোরে কান সুবহানাল্লাহ।